হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 4 এর এই যে আমাদের 228 পাতা আছে, এই 228 পাতা থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 228 পাতা থেকে অঙ্কটা কি বলছে? বলছে দোকান থেকে আমরা খাতা কিনবো। দোকান থেকে আমরা খাতা কিনবো। এখানে কি বলছে? আমি, মধু, আলী, বাবর একসঙ্গে মিলে বাজারে গিয়েছি। কিছু কিছু দরকারি জিনিস কিনবো। বলছে আমার কাছে আছে 5 টাকা। আমি একটি খাতা কিনবো আর বলছে খাতার দাম আছে 7 টাকা। এবারে দেখো আমার কাছে আছে বলছে 5 টাকা আর বলছে একটা খাতা, সেই খাতার দাম কি বলছে 7 টাকা। এবার দেখো 5 বড় না 7 বড়? নিশ্চয়ই 7 বড়। তার জন্য কি হচ্ছে, আমি খাতাটা কিন্তু কিনতে পারবো না, কেন আমার কাছে আছে তো 5 টাকা আর খাতার দাম আছে 7 টাকা, তার জন্য আমরা খাতাটা কিনতে পারলাম না। এবারে আমি খাতাটা এবার কিভাবে কিনবো? বাকি টাকা আমরা কোথায় পাবো? কত টাকা বাকি লাগতেছে? আমাদের বাকি টাকা লাগছে, দেখো আমরা যদি 7 থেকে 5 বিয়োগ করে দিই, দেখো তাহলে আমাদেরকে এখনো 2 টাকা লাগবে। সেই 2 টাকাটা আমি কিভাবে আনছি? দেখো আনছি না, এখানে বলে দিয়েছে। দেখো কি বলছে, আলীর কাছে আছে 6 টাকা। আমরা যে 4 জন বন্ধু, মানে আমি আর 3 জন বন্ধু মিলে যখন দোকানে গিয়েছিলাম, মানে মিলে যখন বাজারে গিয়েছিলাম, তখন আমার কাছে ছিল 5 টাকা আর আলীর কাছে ছিল 6 টাকা। সেই যে আলীর কাছে যে 6 টাকা ছিল, সেই আলীর 6 টাকা আমি নিয়ে নিলাম। তাহলে এখন আমার কাছে কত টাকা হলো? তাহলে আমার কাছে আগে ছিল কত টাকা? আগে ছিল আমার কাছে যে দেখো 5 টাকা। তাহলে আগের আমাদের 5 টাকা। আর দেখো আমাদের আলীর কাছ থেকে আমি নিচ্ছি কত টাকা? 6 টাকা। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 6 5 11। তাহলে 11 টাকা হয়ে গেল। এবার দেখো, এবার খাতার জন্য ড্যাশ টাকা। এবার খাতার জন্য কত টাকা? একটা খাতার দাম কত টাকা? একটা খাতার দাম 7 টাকা। আচ্ছা না, আমার এখানে কি বলছে, দেখো খাতার জন্য ড্যাশ টাকা দিয়ে আমার কাছে রইলো, খাতার জন্য আমরা 7 টাকা দিয়ে, 7 টাকা একটা খাতার দাম 7 টাকা, তো 7 টাকা দিয়ে আমার কাছে রইলো কত টাকা? আমার কাছে রইলো মোট ছিল আমাদের 11 টাকা। আমার আর আলীর মোট পয়সাটা যোগ করতে হয়ে গেছিল, আমার কাছে 11 টাকা ছিল। একটা খাতার দাম 7 টাকা, তাহলে 7 বিয়োগ করে দিলাম। তাহলে 11 থেকে যখন আমরা 7 বিয়োগ করে দেবো, তখন হয়ে যাবে কত? 4 টাকা। তোমরা বিয়োগটা করো, যে 11 থেকে যখন আমরা 7 বিয়োগ করব, তখন দেখো এটা হয়ে যাবে আমাদের একক, এটা হয়ে যাবে আমাদের দশক। তাহলে এখানে 1 আর এই একটা আমরা ধার নিয়ে নিয়ে 1 আর 11 হয়ে যাবে। তাহলে 11 মিলবে কত গাঁঠে? 4 গাঁঠে 11 মিলবে। 4 গাঁঠে 11 মিলবে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এখন 4। তাহলে কি কত টাকা আমার কাছে রইলো? যে খাতা কেনার পরও আমার কাছে 4 টাকা এক্সট্রা এখনো থাকলো। দেখো এইটাকে এখানে হাতে কলমে কিভাবে করেছে দেখো। প্রথমে ছিল আমার কাছে 5 টাকা, তারপর একটা খাতা কিনবো। আমি সেই খাতাটা কিনবো, কিন্তু আমার কাছে না কম টাকা থাকার জন্য আমি বন্ধুর কাছ থেকে, আলীর কাছ থেকে 6 টাকা আবার নিয়ে নিয়েছি। প্রথমে ছিল আমাদের 5, তারপরে ছিল 7, তারপরে ছিল আমাদের 6। প্রথমে আমরা কি করছিলাম, 6 আর 5 যোগ করতে 11 হয়েছিল, দেখো এখানে 10 আর এইখানে 1 আর এখানে 7 বিয়োগ করতে, দেখো 11 থেকে 7 বিয়োগ করতে আমাদের কাছে 4টি কাঠি পড়ে আছে। একই রকম ভাবে দেখো আমাদের এটা আছে 5 বিযুক্ত 7 যুক্ত 6। এবার আমরা কি করব, যখন আমাদের এগুলোকে সরল বলে, যখন আমাদের কোনো সরল অঙ্কে প্লাস মানে যোগ বিয়োগ যোগ বিয়োগ বিয়োগ যোগ এরকম যখন থাকবে, আমরা প্রথমে কি করে নেবো, আমরা প্রথমে যোগগুলো সব করে নেবো, সবার শেষে আমরা বিয়োগগুলো করব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে যোগ করছি, এখানে যোগ, এর আগে কিছু নেই, মানে এটা যোগ চিহ্ন আছে, এখানে যোগ আর এখানে যোগ, তাহলে দুটো যোগ আর এখানে বিয়োগ থাকার জন্য বিয়োগটাকে আমরা সবার ডান দিকে লিখছি। এবার 6 5 11 আর এখানে দেখো বিয়োগ 7, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছ, আশা করি তোমরা তো বুঝতে পারতেছ। এখানে দেখো এখানেও বলে দিয়েছে আমাদেরকে যে দেখলাম সরল অঙ্কে মান নির্ণয়ের শুধু যোগ ও বিয়োগ থাকলে একই চিহ্নের যোগ পরে বিয়োগ করা হয়। একই চিহ্নের প্রথমে যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, আমাদের এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, উদাহরণটা তোমরা দেখে নেবে। এখানটা আমরা নিজে করি দাগে, যে একের দাগ থেকে আমরা অঙ্কগুলি করি। চলো তাহলে আমরা একের দাগ থেকে শুরু করি। একের দাগের অঙ্কটা কি বলছে আমাদেরকে, বলছে কি 8 বিয়োগ 9 যুক্ত 3। এবার কি বলছে, প্রথমে যোগ করতে বলছে, এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কি লিখবো, 8 যুক্ত 3 বিয়োগ 9।
তাহলে এবার দেখো এই দুটোই আমরা যোগ করব। এই দুটো যোগ করলে কি 8 আর 3 8 এর পর 3 কাট গণ 11 আর বিয়োগ হচ্ছে আমাদের 9। এবার দেখো 9 থেকে 11 কাট গণ মানে 11 কতই হয় 2 কাটে হয়, তাহলে 2 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব নির্ণেয় মান এটা তখন কি হয়ে গেল 2। তাহলে এটাই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কের উত্তর। 2 এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে, 2 এর দাগের অঙ্কটা বলছে 1 বিয়োগ 6 যুক্ত 9। তাহলে আমাদের কি হচ্ছে দেখো এর আগে কিছু নেই, মানে 1 এর আগে যুক্ত চিহ্ন আছে, তাহলে আমরা যুক্ত চিহ্ন লেখার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তারপরে এখানে দেখো প্লাস চিহ্ন আছে মানে যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন লিখলাম। তারপরে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন সবার ডান দিকে হবে। তাহলে এবার 9 আর 1 যোগ করলে 10 বিয়োগ 6। এবার 10 কত ক গাঁটে 10 মিলবে 6 থেকে 4 গাঁটে, তাহলে 4ই হয়ে গেল উত্তর। তাহলে তোমরা এখানে লিখবে নির্ণেয় মান বলে লিখে নেবে। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আচ্ছা দেখো এর পরের দাগের অঙ্কটা কি বলছে, দেখো এর পরের দাগের অঙ্কটা বলে দিয়েছে আমাদেরকে 6 যুক্ত 7 যোগ যুক্ত নয় বিয়োগ 18 প্লাস হচ্ছে 9। তাহলে এটা কি করব, আমরা প্রথমে সব যুক্ত চিহ্নগুলোকে একদিকে নিয়ে চলে যাই। তাহলে 6 যুক্ত 7 যুক্ত 9 বিয়োগ হচ্ছে আমাদের 18। তাহলে এবার এখানে কি হচ্ছে 6 আর 7 যোগ করব, 7 আর 6 13 আর 13 আর 9। আচ্ছা তোমরা এরকমও করতে পারো 13 9 একবারে 22 করে দিতে পারো, নাহলে এরকমও করতে পারো যে 7 আর 6 যোগ করবে 13 যুক্ত 9 বিয়োগ 18 এরকম করে লিখলে আবার কি করবে 13 যুক্ত 9। তাহলে এখানে হচ্ছে আমাদের 22 বিযুক্ত 18। এবার দেখো 22 থেকে যদি আমরা 18 বিয়োগ করি সেটা সমান হয়ে যাবে আমাদের 4। তাহলে এবার লিখবে যে অতএব নির্ণেয় মান বলে লিখবে 4। আর নতুবা এইখান থেকে একবারও এই স্টেপটাও করে দিতে পারো এইটা, আর না হলে এই একটা স্টেপ মাঝারে দিতে পারো, তোমাদের ইচ্ছা। তোমার যদি বুঝতে যদি একটু অসুবিধা হয় তাহলে তোমরা মাঝারের স্টেপটা করবে, আর যদি না বলো আমরা বুঝতে পারতেছি তাহলে মাঝার স্টেপটা করার দরকার নেই, একবারে 1 থেকে 3 পর্যন্ত করে দিলেই হবে, মাঝার স্টেপটা না করলেও হবে। আর তোমরা যখন প্রথম শিখছো তাহলে মাঝার স্টেপটা করাই ভালো, যোগ বিয়োগ হয়তো ভুল ভাল হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকতে পারে। চলো তাহলে এর পরে দেখার অঙ্কটা আমরা করে নিই, যে আমাদের 4 আচ্ছা এখানে 4 আচ্ছা 4 এখানে কি বলছে বলছে কি 13 তারপরে কি বলছে যুক্ত 5 বিয়োগ 20 যুক্ত 8। তাহলে এবার আমরা কি করব এখানে যে 13 যোগ 5 যোগ 8 বিয়োগ 20। কেন প্রথমে যোগ চিহ্নগুলো একসঙ্গে লিখতে হবে, এখানে যোগ যতগুলো আছে সেগুলো একসঙ্গে লিখে দিচ্ছি। এবার আমরা কি করব যে 13 আর 5 যোগ করে নেব, একবারও তোমরা করে নিতে পারো 13 যুক্ত 5 যুক্ত 8 যেটা তোমাদের সুবিধা। 13 আর 5 যোগ করলে হবে আমাদের 18 যুক্ত 8 বিয়োগ 20। এবার 18 এর সঙ্গে যখন আমরা 8 যোগ করে নেব, 18 এর সঙ্গে 8 যোগ করে নিলে তখন হয়ে যাবে আমাদের 26 বিয়োগ 20। তাহলে এখান থেকে কি পাবো 26 বিয়োগ 20 মানে 6। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর, যে অতএব নির্ণেয় মান বলে 6 বলে লিখে নেবে। এরপর দেখো 5 অঙ্কটা হচ্ছে আমাদের যে বলছে 7 বিয়োগ 9 যুক্ত 4 বিয়োগ 1 এরকম আকারে বলে দিয়েছে। এবার দেখো আমরা প্রথমে যোগ চিহ্নটা লিখে নিই, 7 আছে আর 4 আছে, লিখে নিই প্রথমে তাহলে 7 যুক্ত 4, আর তারপরে আমরা বিয়োগ চিহ্নটা লিখে নিই যে আমাদের 9 বিয়োগ 1 এরকম আকারে লিখে নিলাম। এবার আমাদের এই দুটাই যোগ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে 7 আর 4 যোগ করলে কত 7 4 11 হয়ে যাচ্ছে। এইবার দেখো এইখানে এইটাও বিয়োগ এইটাও বিয়োগ, তাহলে দুটাই যখন বিয়োগ এইটাও যোগ হয়ে যাবে,
তাহলে এখানে বিয়োগ চিহ্ন থাকার জন্য বিয়োগ করে দিলাম, বিয়োগ চিহ্ন থাকার জন্য বিয়োগ করে দিলাম। তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়ে গেল, 10। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে 1। আচ্ছা দেখো, এটাকে তোমরা যদি আরেকটু ডিপলি ভাবে ভাবো, এরকম হচ্ছে, এটা হচ্ছে এরকম ভাবে 7 যুক্ত 4, এবার এখানে কত আছে -9 আর -1। তাহলে এখান থেকে কি হচ্ছে 7 4 11 হয়ে যাচ্ছে। এবার বিয়োগ, এখান থেকে যদি আমরা এটা যেটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কি হয়ে যায় 9, আর এই প্লাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা, বিয়োগ চিহ্নটা এটা যুক্ত হয়ে যাবে। কেন? আমরা এখানে মাইনাস বিয়োগটাকে কমন নিয়ে নিচ্ছি। এবার তোমরা এগুলো এখন জানো নি যে আমাদের এই মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে আবার এই ব্র্যাকেট চিহ্নটা তুলে দিলে এটা আবার মাইনাসই হয়ে যাবে, আবার এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে যে 11 বিয়োগ এখানে কি হচ্ছে 9 যুক্ত 1, তার মানে 10 হয়ে গেল। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা তোমরা তো বলবে তাহলে এখন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই হয়, তাহলে কি হয়ে যাবে আমাদের 11 মাইনাস 10 সমান কি হয়ে যাবে, একই হয়ে যাবে। দুটো চিহ্ন মাইনাস থাকলেও যোগই হবে, চিহ্নটা মাইনাস হবে, আবার দুটো সংখ্যায় যোগ চিহ্ন থাকলেও যোগই হবে, চিহ্নটা যুক্ত চিহ্ন হবে। এটা মনে রাখো শুধু। এখন অঙ্কগুলোর ক্ষেত্রে কি মনে রাখবে যে আমাদের দুটো বা তিনটে বা চারটে যাই চিহ্ন থাকুক না কেন একই চিহ্ন। হয়তো আমাদের ধরো যেহেতু আমাদের ধরো এরকম যোগ 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 এরকম আছে, তারপরে বিয়োগ 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 এখানে আছে হয়তো 2 3 4 5, এখানে আছে হয়তো 1 6 7 8। তাহলে আমরা এইটাই যোগ করে যোগফল যেটা হবে সেটাই বস করাবো এখানটায়, আবার এইখানেও যোগ করে যেটা হবে সেটাই বস করাবো। এখানে যুক্ত চিহ্ন থাকার জন্য আমাদের এই ডান দিয়ে কোনো বাম দিয়ে কোনো সংখ্যা বসানোর দরকার নেই, আর এখানে বিয়োগ চিহ্ন থাকার জন্য এখানে আমরা বিয়োগ চিহ্ন বস করাবো। এটাই শুধু এখন মনে রাখো যে আমরা এরকম ভাবে অঙ্কগুলো এখন করব, ঠিক আছে? চলো তাহলে আমরা 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছি, এরপর আমরা 6 দাগের অঙ্কগুলো সব করব। চলো 6 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, 6 কি বলছে প্রথমে আমাদের বলছে 5 বিয়োগ 8 যুক্ত 10 বিয়োগ 2। তাহলে আমরা এখানে দেখো দুটো প্লাস চিহ্ন আছে এখানে এখানে, তাহলে আমরা লিখে নেবো প্রথমে 5 যুক্ত 10, তারপরে মাইনাস চিহ্ন আছে তাহলে -8 -2। তাহলে আমরা কি করে দেবো, এই দুটো সংখ্যায় যোগ করব। এই দুটো সংখ্যায় যোগ করলে কত হচ্ছে 10 5 15, আর এই দুটো সংখ্যা আমরা যোগ করব। তাহলে 10 2 এই 8 2 10। এবার দেখো এখানে মাইনাস চিহ্ন থাকার জন্য আমরা এখানে মাইনাস করে দেবো, এই দুটোর জন্য তো মাইনাস আছে ওই জন্য মাইনাস করে দিলাম আমরা, মানে বিয়োগ চিহ্ন। তাহলে এবার 15 থেকে 10 বিয়োগ করে দেবো, 5 হয়ে গেল। কি বলছি বুঝতে পারছো? একই রকম ভাবে আমাদেরকে 7 অঙ্কটা করতে হবে। 7 অঙ্কটা আমরা করার একটু চেষ্টা করি। এখানে কি বলছে, বলছে কি আমাদের 8 বিয়োগ 10 যোগ 5 বিয়োগ 10 এই বিয়োগ 2। তাহলে এখান থেকে কি পাবো আমরা, তাহলে 8 যোগ 5 বিয়োগ 10 বিয়োগ 2। তাহলে এখানে কি করব আমরা, এই দুটো সংখ্যায় প্রথমে আমরা যোগ করব। এই দুটো সংখ্যায় আমরা যোগ করলে যোগফল কি পাবো, যোগফল পেয়ে গেলাম 8 আর 5 এ যোগ করলে 8 5 13 বলে পেয়ে গেলাম আমরা। তারপরে আমরা কি করব, এই দুটো সংখ্যায় যোগ করব, পুরো সংখ্যাটা মিলেই যোগ করব আমরা, মাইনাসে মাইনাসে। এবার এটা যোগ করলে কত হচ্ছে 10 2 12। এবার দেখো এখানে এই দুটোতে যেহেতু আমাদের বিয়োগ চিহ্ন আছে তার জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন বস করে দেবো, ঠিক আছে? তাহলে এবার 13 থেকে আমাদের 12 যখন বিয়োগ করবো তখন আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। কি বলছি আশা করছি তোমরা বুঝতে পারতেছো কিভাবে হচ্ছে, যে আমাদের যেখানে অনেকগুলোই বিয়োগ চিহ্ন থাকুক না কেন সেখানে আমাদের হবে যোগ, কিন্তু আমরা যোগ করার পরে কি করব, চিহ্নটা দেবো বিয়োগ চিহ্ন, ঠিক আছে? চলো তারপরে থেকে অঙ্কটা আমরা চলে যাই। 8
এখানে কি বলছে 8 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা বলছে 9 বিয়োগ 3 যোগ 10 বিয়োগ 12। তাহলে আমরা কি করব, প্রথমে যোগ চিহ্ন এইটা আর এইটা, তাহলে প্রথমে লিখলাম 9 10, তারপরে বিয়োগ চিহ্ন বিয়োগ 3, তারপরে বিয়োগ 12। তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যায় যোগ করে নেব। তাহলে 10 9 19, তারপরে আমরা দুটো সংখ্যায় যোগ করব। বিয়োগ চিহ্ন থাকার জন্য প্রথমে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, এবার এই দুটো সংখ্যায় যোগ করে নেব। এই দুটো সংখ্যায় যোগ, তাহলে কত হচ্ছে 12 3 15। এবার কি করব, আমরা 19 থেকে 15 বিয়োগ করে নেব, 4 হয়ে গেল উত্তর। তাহলে নির্ণয় মান 4। তাহলে কিভাবে হচ্ছে সব বুঝতে পারতেছো। চলো তাহলে এরপরে জায়গাটা করে নেই অঙ্কটা, যে আমাদের হচ্ছে 12 বিয়োগ 5 বিয়োগ 9 যোগ 2। তাহলে এখান থেকে কি হবে আমাদের, যে 12 যোগ 2 বিয়োগ 5 বিয়োগ 9। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এখানেও দেখো 12 আর এখানে দেখো 2 যোগ চিহ্ন, তাহলে আমরা যোগ করে নেব, 12 2 14। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো দুটো সংখ্যায় মাইনাস, তার জন্য বিয়োগ চিহ্ন বোস করে দিলাম। এবার এই দুটো সংখ্যায় যোগ হবে, তাহলে যোগফল কত হবে 5 আর এখানে 9, 9 5 14। তাহলে দেখো 14 থেকে যদি আমরা 14 বিয়োগ করি, এখানে হচ্ছে আমাদের 14, নিচে হচ্ছে আমাদের 14, তাহলে 14 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে কি হবে 0 0, তার মানে কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে নির্ণীয় মান কি হলো, অতএব নির্ণীয় বানানটা আমি ভুল লিখছি, এখানে হবে নির্ণেয় মান সমান 0 0। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সব বুঝতে পারলে যে এই দাগের অঙ্কগুলো কিভাবে হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে পড়তে যাও তাহলে দেখো এই ভিডিওতে জয়েন চিহ্ন আছে, ভিডিওতে বলতে আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলে যে আমাদের জয়েন বটন আছে সেই জয়েন বটনে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে, তাহলে তোমরা আমাদের সঙ্গে অনলাইন ক্লাস করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই তাহলে।